ইতিহাসের দিকে তাকালে আমরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি। যাদের আজ পৃথিবী সবচেয়ে জ্ঞানী বলে জানে, একসময় তারাই ছিল সবার চোখে সবচেয়ে বড় বোকা। মানুষ তাদের নিয়ে হাসত, অবহেলা করত, কটাক্ষ করত, কিন্তু তারা থামেনি। কারণ তারা জানতো বুদ্ধিমান হওয়া আর বুদ্ধিমান সেজে থাকা এক জিনিস নয়। আজকের এই গল্পটা আপনাকে শেখাবে কিভাবে নীরব বুদ্ধিমত্তা, চুপচাপ ধৈর্য আর দূরদৃষ্টি একজন মানুষকে জীবনে অনেক দূর এগিয়ে দিতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই গল্প আপনার চিন্তাধারাই বদলে দেবে। একসময় এক রাজ্যে এক প্রজ্ঞাবান রাজা শাসন করতেন। তার রাজসভায় ছিলেন একজন মন্ত্রী, যিনি ছিলেন রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন। রাজ্যের যে কোনো বড় সমস্যায় রাজা প্রথমে তাকেই ডাকতেন। যুদ্ধ হবে কি হবে না, নতুন কর বসবে কি না, বা প্রজাদের জন্য নতুন কোনো আইন, সব সিদ্ধান্তই আসতো সেই মন্ত্রীর পরামর্শে। এ কারণে দরবারের অনেক লোক মন্ত্রীর প্রতি ভিতরে ভিতরে হিংসা পুষে রাখত। তারা অপেক্ষা করত কবে মন্ত্রীর কোনো দুর্বলতা ধরা পড়বে। একদিন রাজা হঠাৎ সবাই মন্ত্রীকে বললেন, তুমি তো খুব বুদ্ধিমান, কিন্তু শুনেছি তোমার ছেলে একদম নির্বোধ। দরবারে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। মন্ত্রী অবাক হয়ে তাকালেন রাজার দিকে। তিনি শান্ত স্বরে বললেন, মহারাজ, এমন কথা বলছেন কেন? রাজা হেসে বললেন, প্রায় প্রতিদিন আমি তোমার ছেলেকে রাজপথে দেখি। আমি তাকে জিজ্ঞেস করি, সোনা আর রূপার মধ্যে কোনটার দাম বেশি? আর প্রতিদিন সে বলে রূপার। এই কথা শুনে দরবারে হাসির রোল পড়ে গেল। মন্ত্রীর বুকের ভেতর কেমন যেন মোচড় দিল, কিন্তু তিনি কিছু না বলে নীরবে সভা ছেড়ে চলে গেলেন। সেদিন বাড়িতে ফিরে মন্ত্রী সরাসরি তার ছেলেকে ডাকলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলো তো, সোনা আর রূপার মধ্যে কোনটার দাম বেশি? ছেলে বিনা দ্বিধায় বলল, সোনার দামই বেশি বাবা। মন্ত্রী একটু চমকে উঠলেন, বললেন, তাহলে রাজাকে ভুল উত্তর দাও কেন? ছেলে তখন হালকা হেসে চুপ করে থাকলো, কিন্তু কিছুই না বলে তার বাবার হাত ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরের এক কোণ থেকে ছেলে এক কাঠের পুরনো বাক্স বের করলো। ধীরে ধীরে বাক্সটা খুলল। মন্ত্রী অবাক হয়ে দেখলেন বাক্সটা পুরো ভর্তি রূপার মুদ্রায়। মন্ত্রী প্রায় কাঁপা গলায় বললেন, এত রূপার মুদ্রা তুমি পেলেই কিভাবে? ছেলে বলল, বাবা, এগুলো সবই রাজাই আমাকে দিয়েছেন, এক এক দিন এক একটা করে। মন্ত্রী বিস্মিত। এই প্রথম তিনি বুঝতে শুরু করলেন এই গল্পের ভিতরে আরো গভীর কিছু লুকিয়ে আছে। বাবা, যেদিন আমি সোনার মুদ্রা নিয়ে নেব, সেদিন রাজা ভাববেন আমি আর বোকা নয়, আর তখনই তিনি আমাকে আর ডাকবেন না। তাহলে আমি একদিনের সোনার লোভে আমার প্রতিদিনের রূপার মুদ্রা হারাবো। আমি চাই না একেবারে বড় কিছু পেয়ে চিরদিনে ছোট লাভ হারাতে। মন্ত্রী বোবা হয়ে গেলেন। এই প্রথম তিনি উপলব্ধি করলেন তার ছেলে অভিনয় করছে বোকামির, কিন্তু চিন্তায় সে বহু মানুষের চেয়ে গিয়ে। সেদিন মন্ত্রীর চোখ ভিজে উঠেছিল। তিনি কাউকে কিছু বলেননি, শুধু নিজের ছেলের মাথায় হাত রেখে বলেছিলেন, আজ বুঝলাম তুমি আমার থেকেও বড় বুদ্ধিমান। সেদিনের পর দরবারে কেউ যখন ছেলেটিকে নির্বোধ বলতো, মন্ত্রী শুধু মুচকি হেসে চুপ করে থাকতেন। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। কিছু মানুষ চুপচাপ নিজের কাজ করে যায়, প্রচারও করে না, দেখানোর চেষ্টাও করে না। আর কিছু মানুষ অল্প কিছু করেই নিজেকে বড় কিছু বানিয়ে দেখাতে চায়। কিন্তু বাস্তবে নীরব মানুষরাই একদিন সবচেয়ে বড় সফলতা পায়। যদি তুমি জানো যে তুমি সঠিক পথে হাঁটছো, তাহলে মানুষ তোমাকে বোকা বলুক, পাগল বলুক, তাতে কিছু যায় আসে না। কারণ এখন তারাই তোমার দিকে তাকিয়ে বলবে, আসলে সেই ছিল সবচেয়ে বড় বুদ্ধিমান। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক দিন, একটা সুন্দর কমেন্ট করুন। এতে এই ভিডিওটা আরো মানুষ দেখতে পাবে। আমি আবার ফিরবো
এমনই আর একটা শক্তিশালী শিক্ষামূলক গল্প নিয়ে। ততদিন ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন আর নিজের স্বপ্নের পথে এগিয়ে যান।